ধন্যবাদ জানাবো অলোক স্যারকে এবং সারদা বিদ্যা মন্দিরের প্রেসিডেন্ট মাননীয় দিলীপ স্যারকে আজকের এই সুন্দর অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে তিনার সহযোগিতায় সর্বোপরি রয়েছে আমাদের এই বেলদা টিভির আজকে কেশিয়ারিতে যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সারদা বিদ্যা মন্দিরের প্রাঙ্গণে আমরা এত সুন্দর একটা পরিবেশে আমরা বসে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, তার জন্য দিলীপ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব তৃতীয় রাউন্ডে। ফিরে এলাম বিরতির পর। আমরা তৃতীয় ক্যাটাগরি সাধারণ জ্ঞানে চলে যাচ্ছি। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? অপশন এ গোলাপ, অপশন বি পদ্ম, অপশন সি জবা, অপশন ডি সূর্যমুখী। আমি আবার প্রশ্নটা বলছি, ভারতের জাতীয় ফুল কোনটি? অপশন এ গোলাপ, অপশন বি পদ্ম, অপশন সি জবা, অপশন ডি সূর্যমুখী। আমি উত্তর নিতে চলে যাব তোমার কাছে। পদ্ম 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 পদ্ম। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, সবার জন্য 5 পয়েন্ট। এর পরের প্রশ্ন, কোনটি একটি উৎসব? প্রশ্নটি আবার বলছি, কোনটি একটি উৎসব? অপশন এ দুর্গাপুজো, অপশন বি সোমবার, অপশন সি জানালা, অপশন ডি খাতা। প্রশ্নটি আবার বলছি, কোনটি একটি উৎসব? অপশন এ দুর্গাপুজো, অপশন বি সোমবার, অপশন সি জানালা, অপশন ডি খাতা। চলে যাব তোমার কাছে। দুর্গাপূজা 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 দুর্গাপূজা। 6জনেই কিন্তু আবারই বলল দুর্গাপূজা। সঠিক উত্তর, সবার জন্য 5 পয়েন্ট। এরপরে কিন্তু একটু কঠিন প্রশ্ন রয়েছে, আমাদের জাতীয় পতাকায় কয়টি প্রধান রং রয়েছে? প্রশ্নটি আবার বলছি, মন দিয়ে শোনো, সঠিকভাবে উত্তর দিতে হবে কিন্তু। আমাদের জাতীয় পতাকায় কয়টি প্রধান রং রয়েছে? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। ভালো করে কিন্তু উত্তরটা দিতে হবে, এটা একটু কিন্তু কঠিন প্রশ্ন রয়েছে। আমাদের জাতীয় পতাকায় কয়টি প্রধান রং রয়েছে? তোমার কাছে চলে যাব। তিনটি তিনটি চারটি তিনটি চারটি। 2জন বলেছে 4টি এবং 2জন বলেছে 3টি। আমি কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছিলাম, প্রধান রং, সেখানে কিন্তু 3টি রঙই হবে। নীল রংটা কিন্তু চাকাতে থাকে, ঠিক আছে, চক্র, এজন্য কিন্তু সেটা প্রধান রং হিসেবে ধরা হবে না। এর পরের প্রশ্নে চলে যাব, কোনটি যানবাহন? ঠিক আছে। অপশন এ বাস, অপশন বি গাছ, অপশন সি পাখি, অপশন ডি বই। কোনটি যানবাহন? অপশন এ বাস, অপশন বি গাছ, অপশন সি পাখি, অপশন ডি বই। বাস 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 বাস। কিন্তু সঠিক উত্তর দিয়েছে, সবার জন্য 5 পয়েন্ট। হু ইজ দি নোন অ্যাজ দি ফাদার অফ দি নেশন অফ ইন্ডিয়া? ভালো করে প্রশ্নটি শুনবে, এটা বাংলাতে থাকলে সহজ হতো, কিন্তু কঠিন রয়েছে ইংরেজিতে। তাই আমি আবারও বলছি, হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ দি নেশন ইন ইন্ডিয়া? ওকে, অপশন এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি রয়েছে মহাত্মা গান্ধী, অপশন সি রয়েছে সুভাষচন্দ্র বোস, অপশন ডি রয়েছে জওহরলাল নেহেরু। প্রশ্নটি কিন্তু কঠিন রয়েছে, ঠিক আছে, আবার বলতে হবে। হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ দি নেশন ইন ইন্ডিয়া? ওকে, অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি মহাত্মা গান্ধী, অপশন সি সুভাষচন্দ্র বোস, অপশন ডি জওহরলাল নেহেরু। চলে যাব তোমার কাছে। নেতাজি সুভাষচন্দ্র বোস।
নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। পাঁচজনই ভুল বলেছ। ফাদার অব দি নেশন হচ্ছে মহাত্মা গান্ধী, জাতির জনক বা ফাদার অব দি নেশন মহাত্মা গান্ধী। 3 যুক্ত 4 কত হবে? সঠিক উত্তরগুলো অপশনগুলো শুনে নাও, তারপরে উত্তর দেবে। অপশন এ 6, অপশন বি 7, অপশন ডি 8, অপশন সি 8, অপশন ডি 9। অপশন এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন ডি 9। চলে যাব তোমার কাছে। 7, কি বলছো? 7, 7, 7, 7, 7। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। এর পরের প্রশ্নে চলে যাব। 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 9 থেকে 3 বাদ দিলে কত হবে? অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 8। আবার বলছি, 9 থেকে 3 বাদ দিলে কত হবে? অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7, অপশন ডি 8। 6, 6, 6, 6, 6, 6। সবাই 6 উত্তর দিয়েছে। সঠিক উত্তর, সঠিক উত্তর কি হবে? 6 সঠিক উত্তর, সবার জন্য 5 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, একটি বাক্সে 5টি বল রয়েছে, একটি বাক্সে 5টি বল রয়েছে, আরও 3টি বল দিলে মোট কয়টি বল হবে? অপশন এ 7, অপশন বি 8, অপশন সি 9, অপশন ডি 10। একটি বাক্সে 5টি বল রয়েছে, আরও 3টি বল দিলে মোট কয়টি বল হবে? অপশন এ 7, অপশন বি 8, অপশন সি 9, অপশন ডি 10। সঠিক উত্তরের জন্য চলে যাব। 8, 8, 8, 8, 8। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, সবার জন্য 5 পয়েন্ট। এর পরের প্রশ্ন চলে যাব। ইংরেজিতে প্রশ্ন রয়েছে, হুইচ নাম্বার কামস আফটার 19? হুইচ নাম্বার কামস আফটার 19? ওকে, অপশন এ 18, অপশন বি 20, অপশন সি 21, অপশন ডি 22। সঠিক উত্তরের জন্য চলে যাব তোমার কাছে। 18, 18 18। তোমার 18, আমারও 18, 18। সবাই কিন্তু ভুল উত্তর দিয়েছে। দুটি পাখির প্রত্যেকটির 2টি করে ডানা রয়েছে, মোট কয়টি ডানা রয়েছে? প্রশ্নটি আবার বলছি, দুটি পাখির প্রত্যেকটির 2টি করে ডানা রয়েছে, মোট কয়টি ডানা রয়েছে? বোঝা গেল? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 6। উত্তরের জন্য চলে যাব তোমার। 4টি, 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 4টি। সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা আজকের এই পর্বের আমরা প্রত্যেকটি কোশ্চেন শেষ করলাম। 4টি ক্যাটাগরিতে মোট 20টি প্রশ্ন ছিল, 20টি প্রশ্ন কমপ্লিট হলো। তারপরে আমরা স্কোর নিয়ে ফিরে আসছি। নমস্কার, মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শো সিজন 1 জুনিয়র যে প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে আজকে কেশিয়ারি সারদা বিদ্যা মন্দিরে, বেলদা টিভির পক্ষ থেকে আমরা আজকে কেশিয়ারি সারদা বিদ্যা মন্দিরের সিলেকশন রাউন্ড 2তে অংশগ্রহণ করেছিল যারা, তাদের প্রত্যেকে নামগুলি এবং আজকের যে প্রায় 20টি প্রশ্নোত্তর হয়েছে, 20টি প্রশ্নোত্তরের যে স্কোর হয়েছে, সেই স্কোরের জন্য আমি সারদা বিদ্যা মন্দিরের স্যার অলোক দে মহাশয়কে, প্রধান শিক্ষক অলোক দে মহাশয়কে আমি স্কোরটি অ্যানাউন্স করার জন্য অনুরোধ করব। মৌলি ত্রিপাঠী 85 নম্বর পেয়েছে।
মেঘা ত্রিপাঠী বোন 100-র মধ্যে 85 নম্বর পেয়েছে। পৌলমী সাউ 100-র মধ্যে 75 নম্বর পেয়েছে। রোহিত দণ্ডপাঠ 100-র মধ্যে 85 নম্বর পেয়েছে। শ্রুতি পাত্র 100-র মধ্যে 90 পেয়ে এই 6 জনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং স্বাগতম দলাই 100-র মধ্যে 95 পেয়ে আজকের এই রাউন্ডে প্রথম স্থান পেয়েছে। আজকের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব যেটা মানে আয়োজিত হলো এখন, সেই দ্বিতীয় পর্বে কিন্তু একজন নয় 2 জন কিন্তু ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শ্রুতি পাত্র এবং স্বাগতম দোলাই পরবর্তী ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এবং আজকের প্রতিযোগিতায় হারা জেতা সেটা বড় কথা না, ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছে, সবাই আপনারা উৎসাহিত করবেন। আগামী দিনে এনারা এদের ভুল থেকে নিজেদের পরিবর্তন করে নিজেদের জীবন এবং নিজেদের শিক্ষার মান ডেভেলপমেন্ট করে এবং সমাজের কাজে লাগবে, মানে বড় হয়ে এরাই দেশের ভবিষ্যৎ। তাই আজকে হারা জেতাটা বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মানেই কিন্তু সবাই বিজয়ী হয়েছে। আমি এটা আশা রাখছি সবার কাছে, আর সবাইকে উৎসাহিত করছি আগামী দিনেও প্রতিযোগিতা হবে এবং তোমরা অংশগ্রহণ করবে, জিতবে। ঠিক আছে।